হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বীরভূম বিটি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজ হচ্ছে 15 ডিসেম্বর। আজকের ডেটটা আমাদের কাছে খুবই স্পেশাল, দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা আমাদের মতো করে ছোট্ট একটা সেলিব্রেশন করেছি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দিনটা যেহেতু পড়েছে রবিবার, তাই সময় নষ্ট না করে আমরা ঠিক করলাম যে চলো একটু ঘুরে আসি। তাই সন্ধ্যাবেলায় রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাব সেটা কিন্তু আমাকে বলেনি, বা আমরা ঠিক করিনি আর কি এরকম। তো ভাবলাম যে ঠিক আছে, বাইরে বেরিয়েই নাই ঠিক করা যাবে যে কোথায় যাব না যাব। তো আমি যেহেতু ফুচকা খেতে ভালোবাসি, ও জানে আমি ফুচকা খেতে ভালোবাসি, তাই ফুচকার দোকানে দাঁড়িয়েই সে আমাকে বলল যে আগে একটু ফুচকা খেয়ে নাও, তারপর যাওয়া যাবে। তো বললাম যে ঠিক আছে, ফুচকা খেয়ে নিই। তো আমরা দুজন ফুচকাই খেয়েছিলাম আর কি প্রথমে। তো তারপর ওখান থেকে চলে এসেছিলাম স্টেশনে। ভিড় ছিল রবিবার, তাও কিন্তু ভালোই ভিড় ছিল। চলুন এবার তাহলে যাওয়া যাক, ট্রেন চলে এসেছে। রবিবার থাকলেও মানুষ কিন্তু রবিবারেও কর্মজীবনে ব্যস্ত থাকে, তাই ট্রেনের মধ্যে অনেকটাই ভিড় ছিল। আর আমরা নেমে পড়েছিলাম হচ্ছে ঢাকুরিয়ায় নেমে বুঝতে পারলাম আমাকে নিয়ে যাচ্ছে ঢাকুরিয়া লেক। কিন্তু দুজনে মনে কনফিউজ ছিলাম যে এত সন্ধে হয়ে যাওয়ার পরও কি লেক খোলা থাকবে। কি মনে হয় আপনাদের? চলুন দেখি আদৌ খোলা থাকে কিনা। ওই যে বললাম দুজনে মনেই কনফিউজ ছিলাম যে আদৌ লেক খোলা থাকবে কিনা। লেক তো খোলা ছিল, কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না গিয়ে। আর আমরা পৌঁছেছিলাম 6:40-এ, আর লেক বন্ধ হয়ে যাওয়ার কথা হচ্ছে 6:45 কি 50। তাই বেশি ঘুরে না ঘুরে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। একটু মন খারাপ হয়েছিল, তারপর ভাবলাম যে ঠিক আছে, নেক্সট টাইম আবার আসা যাবে। তো ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম হচ্ছে গড়িয়ায়। গড়িয়ায় এসে কিন্তু আমি প্রথমে 1 প্লেট মোমো গপ গপ করে খেয়ে নিয়েছিলাম। কারণ পেট ফাঁকা থাকলে তো মাথা ফাঁকা থাকবে, হাঁটতে পারবো না, তাই না? এই সান্তাটা সবথেকে ছোট, কিন্তু দেখতে খুবই সুন্দর, তাই না বলুন? ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে কত গল্প শুনতাম আমরা, যে সান্তা ক্লজ আসে, গিফট দিয়ে যায়। আপনারাও নিশ্চয়ই শুনে থাকবেন। যতগুলো সান্তা ছিল তার মধ্যে এই সান্তাটা সবথেকে বড়। দেখতে ভালো হলেও ওই ছোট্ট সান্তাটাই আমার বেশ ভালো লেগেছে। কি বলুন? আপনাদের কোনটা লেগেছে ভালো? আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। ক্রিসমাস ট্রি গুলোও বেশ সুন্দর ছিল কিন্তু। আর কিছুদিন পরই তো ক্রিসমাস ডে। আর শীতকালে তো অনেক মেলা, সার্কাস, ক্রিসমাস ডে এই করেই তো পেরিয়ে যায় বলুন। এটা আমার এত ভালো লেগেছে কি বলবো। কিন্তু দামটাও অনেকটাই ছিল। কি সুন্দর সুন্দর সফটওয়্যার আছে দেখুন। এই দোকানটার পাশে একটা দোকান ছিল যেখানে ফ্রেমের কাজ, কিন্তু এগুলো সব কিন্তু কাঠের, মানে হাতের তৈরি। বেশ ভালো লাগছিল একটু। এটা কিনবো ভাবলাম, কিন্তু বলছি তোমার মুখে মানাচ্ছে না। তাই কি করা যাবে, চলে আসলাম বাড়ি। বাড়ি আসার পর নিজেদের মতো করে একটু সেলিব্রেশন করলাম ছোট্ট করে। ছোট ছোট জিনিসগুলোই তো আনন্দ বেশি, তাই না বলুন? তারপর আমরা ঠিক করলাম ডিনার করে একটু মুভি দেখতে যাব। তো এখন যেহেতু পুষ্পা 2 চলছে, তাই সেটাই গেছিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।